হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন পর সামনে এসে ভিডিও করছি, তাই তো। অ্যাকচুয়ালি দীঘা থেকে ঘুরে আসার পর না শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমার। প্লাস কি বলবো, গরম, তার উপরে জলপাইগুড়িতে এসে একটা ঠান্ডা ঠান্ডার আবহাওয়া পেয়েছি, যার জন্য শরীরটা পুরো কাহিল করে দিয়েছিল। তো ওইভাবে তো আর ক্যামেরার সামনে এসে ভিডিও করা যায় না, সেই জন্য আমি রেগুলার বেসিসে কোনো ভিডিওই দিতে পারিনি। যাই হোক, এইসব কথা বাদ দিই, মূল টপিক্সে ঢুকি। তো আমি বেশ কিছুদিন ধরে অনেক ভিডিও দেখলাম, লাইভ দেখলাম, একদম ঐতিহাসিক লাইভ। তো ভাবলাম না, এইবার মুখ খুলতেই হয়। তো প্রথমেই বলি, আমাদের সুতোপাদির তো ব্যাপারই আলাদা। ব্যাপারই আলাদা। কেন বলছি বন্ধুরা, আজকে ইডি বলো, তারপর ইনকাম ট্যাক্সের মতন ডিপার্টমেন্টের মানুষজন যখন আমাদের মতন আম জনতা কারো পেছনে লাগে, তো মানতে হবে ভাই, তার এলেম আছে, তাই না? মানতেই হবে। তো আমি তো ভাবছি আর কিছুদিন পরে হয়তো নেতা মন্ত্রীদের পাশাপাশিতে সুতোপাদির নামটাও হয়তো পেপার খবরের কাগজে দেখতে পাবো। কেন বললাম বলো তো, সামনে ভোট তো। তো এখন সেই ভোটের কাজ টাজ বাদ দিয়ে আমাদের এই সেন্ট্রাল এজেন্সি, মানে এই ইডি বলো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মতন জায়গার মানুষজনেরা এখন সেই সমস্ত বাদ দিয়ে আমাদের সুতোপাদির পেছনে পড়ে গেছে। তাকে নিয়ে ছানবিন চলছে। তো স্বাভাবিক ব্যাপার, মানতে হবে সুতোপাদির এলেম আছে। কি আর বলবো। যাই হোক, তো এই ব্যাপারে আমি দুজন ম্যাডামকে কিছু কথা বলতে চাই, মানে বলতেই হবে, না বললেই নয়। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন দুজন ম্যাডামের কথা বলছি। ওই যে দুজন ম্যাডাম আর কি, নিজেদের চ্যানেল নেই, দুটো চ্যানেল থেকে লাইভ করতে বসে যান আর কি, সেই দুটো ম্যাডাম কি। তো আমি যতদূর জানি ম্যাডাম, আপনারা কেউই লিগাল অ্যাডভাইজার নন, তাই না? বা আইনের সাথেও আপনারা সেই অর্থে জড়িত নন। আইন সংক্রান্ত বিষয়, হ্যাঁ হতে পারে আপনারা আইনটা জানেন, নলেজ রাখেন, বাট সেই অর্থে জড়িত নন। তাহলে আপনারা এত কথা বলেন কেন? এটা না খুব বড় একটা কোশ্চেন আমার। যেখানে দেখতে পাই যেই দুটো মানে চ্যানেলের মধ্যে এই কেস কামারি চলছে, মানে ওই বড় চ্যানেলটা আর আমাদের এই সুতোপাদির চ্যানেলটা, তাদেরকে কখনো দেখি না ফেস টু ফেস, মানে ডিরেক্ট ভিডিও টু ভিডিও করতে, যে সে একটা কথা বলছে, সুতোপাদি তার এগেনস্টে একটা কথা বলছে, বা সুতোপাদি একটা কোনো কথা বললো, তারা একটা কোনো কথা বললো, কখনোই দেখতে পাই না। শুধু দেখি আপনারাই প্রতিনিধিত্ব করেন, আপনারাই যা বলার বলেন, আর এমন ভাবে বলেন যেন আপনারাই উকিল, একদম উকিলের ভূমিকাটা আপনারা পালন করছেন। খুব অবাক লাগে। আচ্ছা, শুধু সেখানেই যে থেমে থাকছেন সেটা নয়, এখন দেখতে পাচ্ছি দ্বিতীয় আরেকটা চ্যানেলে বসে আপনারা ওয়াইটি সংস্কারের কাজে লেগে পড়েছেন। আপনারা নিজেরা বলেছেন যে ওয়াইটিতে কারো চোখের জল ফেলে কেউ কোনো কন্ট্রোভার্সি করতে পারবে না, খুব ভালো কথা। কোনো নোংরা কথা বলা যাবে না, খুব ভালো কথা। ভিডিও বহির্ভূত কোনো কথা বলা যাবে না, খুব ভালো কথা। খুব যুক্তিযুক্ত কথাগুলো বলেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই এটাই হওয়া উচিত। কন্ট্রোভার্সির মানে এটা নয় যে কারো মানে যেগুলো ভিডিওতে দেখিনি সেগুলো তুলে তার ফ্যামিলি 14 গোষ্ঠীকে টেনে একেবারে তাকে নাকের জলে চোখের জলে ভরিয়ে তাকে একদম মাটির সাথে মিশিয়ে দিব। একদম আপনাদের সাথে আমি সহমত। কিন্তু ম্যাডাম, মানে দুজন ম্যাডামকেই বলছি, আপনারা যার চ্যানেলে বসে লাইভটা করলেন না, মানে আমাদের সুতোপাদি যার চ্যানেলটাকে ডাস্টবিন বলে আর কি আখ্যায়িত করলো, একটু কাইন্ডলি ওনার চ্যানেলটা একটু দেখবেন। একটু দেখবেন ওনার মুখের ভাষা, ওনার বাচন ভঙ্গি। হ্যাঁ অবশ্য উনি যদিও বলেছেন যে উনি নাকি আয়না ধরতেন সুতোপাদির মুখে, কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, সুতোপাদি না ওনাকে অন্তত কোনো বাজে কথা বলেনি, ওনাকে অন্তত কোনো বাজে কথা বলেনি। তারপর আপনারা এই যে ডাস্টবিন চ্যানেল আর কি, যাকে সুতোপাদি বলেছে আর কি, ওই যে নিজেও, ওই চ্যানেলের ওনার নিজেও নিজের চ্যানেলকে ওয়াক থ্রু বলছে আর কি, তো ওনারই কথা বলছি। উনি বাকি যে সমস্ত ক্রিয়েটারদের সাপোর্ট ঠাপোর্ট করেন আর কি, তার মধ্যে একজন আছেন জাস্ট দিদি, ঠিক আছে? উনিও কিন্তু প্রচুর মানুষের চোখ থেকে জল ঝরিয়েছেন। ঝরিয়েছেন। এই সেই জায়গায় এটা সেটা ঢুকিয়ে দিয়েছেন, একে তাকে মানে ছিঁড়ে ফেলে রেখেছেন, এগুলো কিন্তু করেছেন। তো কই আপনারা সেই সব নিয়ে তো কোনো কথা বললেন না। এমন ভাবে বললেন যেন গোটা ওয়াইটিতে যত কুকীর্তি, যত খারাপ কাজ একা সুতোপাদিই করেছে। আর ইডি, তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথাই যদি বলেন, তাহলে তো জাজ দিদির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হওয়া দরকার ম্যাডাম, তাই না? তাই কি না বলুন? আপনাদেরকেই একমাত্র দেখি কেস নিয়ে দুটো চ্যানেল থেকে এমন ভাবে বলতে বসে যান যেন আপনারাই হর্তা কর্তা বিধাতা। অথচ যতদূর জানতে পারলাম সুতোপাদির ভিডিওটা দেখে, যে কোনো কেসে আপনাদের নাম গন্ধটুকুও নাকি নেই। তাহলে আপনারা এত কথা বলেন কি করে, তাই না? শুনুন, ওয়াইটি থেকে যদি নোংরা পরিষ্কারই করতে হয় না, তাহলে সব দিকটা সমানভাবে দেখবেন, সব দিকটা সমানভাবে দেখবেন। আচ্ছা, এই যে সুতোপাদি যে চ্যানেলটাকে ডাস্টবিন বলে আখ্যায়িত করেছে, আর উনি তো বললেন যে উনি সুতোপাদির মুখে আয়না ধরেছেন, মানলাম, তর্কের খাতিরে মেনে নিলাম।
মেনে নিলাম যে সুতোপাদি ওই বড় চ্যানেলটাকে বলতেন, আর তারা যেহেতু মানে এই ডেবরি আর কি, যার চ্যানেল থেকে আপনারা লাইভে বসেছিলেন, ওনারা তাদের সাপোর্টার ছিলেন, তাই ওনারা সুতোপাদিকে বলেছেন। কিন্তু এই যে টিনু রানীর ব্যাপারটা, টিনু রানীর ব্যাপারটাই কি হলো? টিনু রানী কটা কথা এই ম্যাডামকে বলতেন যে এই ম্যাডাম মানে এই ডেবরি চোখী ম্যাডাম উঠতে বসতে টিনু রানীকে নোংরা থেকে নোংরা কথা বলে গেছে। শুধু সেখানেই থেমে থাকেনি, টিনু রানীর মা বাবা ফ্যামিলি তুলে কথা বলে গেছে। বলতে পারেন, বলতে পারেন কি আশ্চর্য লাগছিল আপনাদের কথাগুলো শুনে। আপনারা ওয়াইটি ক্লিন করতে এসছেন, কোথায় এসে করছেন না, যেই জায়গাটা নিজেই একটা গার্বেজ, সেখানে বসে বসে আপনারা অন্যদের নিয়ে আলোচনা সমালোচনা করছেন। এইটা তো গেল এই পার্ট। আরেকটা জিনিস দেখলাম জাস্ট ম্যাডামের, কি বলি ম্যাডাম, ভিউজ ফিউজ কি পড়ে গেছে নাকি যে এখন সমাজ সেবিকাদের নিয়ে এসে কন্ট্রোভার্সিতে বসিয়ে মানে রাজনীতি টেনে আনছেন এই কন্ট্রোভার্সি জোনটাতে? ব্যাপারটা কি, ব্যাপারটা কি আপনার? হ্যাঁ, ভিউজ টিউজ কি কমে গেছে? জয়শ্রীদি কি খুব খারাপ কমেন্ট করেছিল আপনাকে? আপনি যে জয়শ্রীদিকে আপনার লাইভে বসে বললেন যে হ্যাঁ তোর দুটো বিয়ে তিনটে বিয়ে, এই বিয়ে ওই বিয়ে, অনেক কথা বললেন। একটা কথা জানবেন, জয়শ্রীদি আর যাই করুক পরকিয়া করছে না। আর আপনি, আর আপনি কি, আপনি তো নিজের মুখে বলেছেন আপনি ঘরে একটা রাখেন বাইরে আরেকটা রাখেন, পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার একেবারে। তো মানে অবাক হয়ে যায় আপনাদের কার্যকলাপগুলো দেখে। আপনারা কি চাইছেন, কি চাইছেনটা কি? যে আপনারাই একা ওয়াইটি থেকে ইনকাম করবেন, একাই খাবেন, বাকিরা সবাই মানে বুড়ো আঙুল চুষবে, এরকম একটা মেন্টালিটি বুঝি। আর ভিউয়ার্স বন্ধুদের বলি, বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মানে ইউটিউবে এখন বড় বড় ব্লগাররা একটা খুব ভালো মানে কি বলবো বুদ্ধি পেয়ে গেছে, আইডিয়া পেয়ে গেছে যে কিছু একটু হবে, ভিউজ যখন আর কি ডাউন হবে, কিছু একটু করে ফ্যামিলি কেচ্ছা নয় পরকীয়ার মতন একটা ঘটনা তুলে দিয়ে তারা নিজেরাই চাইবে যে আমরা যাতে সমালোচিত হই। আর যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে সমালোচনা করবে, অমনি তাদের পেছনে হুড়কো বাস গুজে দিতে 2 মিনিটও ভাববে না, তাই না? যেটা আমরা দেখতে পাচ্ছি। মানে এগুলো করার মানে কি? এমনিতেই মানে অনেক অনেক ভালো ভালো ব্লগিং চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে এই রকম ধরনের কিছু সংখ্যক ব্লগারের কার্যকলাপে। কি অদ্ভুত লাগে, তাই না? তো বন্ধুদের এইটুকুই বলবো যে তোমরা একটু নিজেরাই চিন্তা করে দেখো, মানে যেই দুটো চ্যানেলের মধ্যে এই কেস খামারি হ্যান ত্যান চলছে, তারা কেউ কোনো কথা বলে না। যত কথা বলতে আসে ওই দুজন ম্যাডাম। কেন, কেন? যেখানে আমরা জানি তারা কোনো লিগাল অ্যাডভাইজার নন, কেন? তারপরে রিসেন্টলি ওই মানে গার্বেজ চ্যানেল যে যেখানে বসে ওনারা লাইভ করছিলেন, ওখানে মিঠুদির একটা ভিডিও নিয়ে, মানে পেটুক বাঙালির রান্নাঘরের মিঠুদির একটা ভিডিও নিয়ে খুব মানে কাটাছেড়া করা হলো। আমি মিঠুদির ভিডিওটা দেখেছি, মিঠুদি এমন কোনো খারাপ কথা বলেনি, যুক্তিযুক্ত কথা বলেছে। আর মিঠুদির হাজবেন্ডও প্রশাসনের সাথেই যুক্ত। তাহলে এখান থেকে তো বোঝা যায় যে মিঠুদি কিছু জেনে বুঝেই কথা বলতে এসছে, এমনি এমনি ফাউ কথা তো বকতে আসেনি, তাই না? তাই না? আর সুতোপাদিকে বলবো এই ক্ষেত্রে যে দেখো, সবাই যখন বলছে যে তোমার কাছে নাকি ইডির নোটিশ গেছে, ইনকাম ট্যাক্সের নোটিশ গেছে, অথচ তুমি তোমার ভিডিওতে বলেছো যে না তোমার কাছে কোনো নোটিশ যায়নি। যখন নোটিশ যায়নি তাহলে তুমি দেখাবে কি? একদম 100% সঠিক কথা। তবে যদি না গিয়ে থাকে বা এরকম ঘটনা যদি কোনোটা না ঘটে থাকে, তাহলে আমিও বলবো অবশ্যই ওই 2 মহিলার নামে তুমিও মানহানির মামলা করে দাও, কেস ঠুকে দাও একদম। যে তারা কারা যে এইভাবে এসে তোমাকে বলে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা আমার মনে হলো এই কটা কথা খুব সংক্ষেপে বলা যায়, সেই জন্যই বললাম। তোমরা একটু বিচার করে দেখো যে আমার কথায় ভুল আছে কি ঠিক আছে। তোমাদের যা মতামত তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।